ডিসি সার্কিট। দেখেন ডিসি ডিসি ডিস্ট্রিবিউশন বক্স থেকে আসবে X9 এ এবং এখান থেকে X2 তে যাবে। এসি X1 এ উঠছিল, এখানে X2 তে যাবে। যাওয়ার পর দেখেন যে এমসিবি 6। আচ্ছা একটু ছবিতে দেখিয়ে দিই। এই যে X9 এ আসবে, X9 এ আসার পরে X2 তে যাবে। এই যে দেখেন X1 এ এসি উঠছিল এবং X2 তে এই যে আমার ডিসি উঠছে এইটা। আচ্ছা, আমার এখানে আসার পরে X2 তে আসার পর দেখেন এমসিবি 6 নামে যেটা, এটা হচ্ছে আমার ডিসি মেইন, আমার যে ব্রেকারটা সেটা। আসার পরে দেখেন যে প্রথমে সে ডান দিকে ডিসি 1 ডিসি 2 চলে গেছে। আচ্ছা, এমসিবি 7 এর আন্ডারে যে বিষয়গুলো আছে এইগুলো আমরা একটু পরে আলোচনা করবো। আমরা ডিসি 1 ডিসি 2 আলোচনা করে আমরা চলে যাচ্ছি 12 পেজের 1B তে। 12 পেজের 1B এই অংশটা দেখেন যে এর আন্ডারে আমরা দেখি কোন কোন জায়গায় আসছে। ইলুমিনেশন সার্কিট ভোল্টেজ সাপ্লাই। দেখেন যে দেখেন এই যে আমি যেটা বললাম, প্যানেল আমরা যখন ওপেন করব তখন হচ্ছে যে আমার এটা হচ্ছে যে ডিসি ল্যাম্পটা ওপেন করলে এই কন্টাক্টটা S3 টা ক্লোজ হয়ে যাবে এবং আমার ডিসি ল্যাম্পটা জ্বলে উঠবে। একটু আগে আমরা এসি ল্যাম্পটা জ্বলে উঠবে ওটা দেখছি। আচ্ছা, এই অংশে যদি ডিসি না থাকে, ডিসি 1 2 এই অংশে যদি ডিসি না থাকে, দ্যাট মিনস আমার পুরো সার্কিটেই ডিসি ফেল, মেইন ডিসি আমার ফেল। এই জিনিসটা মনিটরিং করবে ATM। আমরা একটু আগে বলছি ATM যদি ফেল হয় তাহলে আমার এই নর্মালি ক্লোজ একটা কন্টাক্ট দিয়ে সে কিন্তু এসি বাজার দিয়ে আমার বাজাবে যে দেখো তোমার যে মেইন ডিসি এটা কিন্তু ফেল আছে। এই জন্য একটা অক্সিলারি রিলে এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে এমসিবি 11 এর আন্ডারে AN1 AN2 আমরা যাই অ্যানাউন্সিয়েশন। আমাদের সার্কিটটা এখানে 55.8 এ এই যে আমাদের যে অ্যানাউন্সিয়েশন, যে 24 অ্যানাউন্সিয়েশন উইন্ডো একটু আগে আমরা দেখছিলাম যে এখানে আমার এসি কানেকশনটা ছিল, এখানে আমার ডিসি কানেকশনটা। এই যে আমার পি এবং এন, এখানে আমার ডিসি কানেকশনটা দেয়া আছে। আচ্ছা, N1 N2 দিলাম, I+V I-V, এটা আমরা দেখি, এটা ইন্ডিকেশন সার্কিটের ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। আমরা দেখি 50 পেজে যাই। দেখেন এই যে ব্রেকার ক্লোজ ওপেন, সিআরএম এর আমাদের যে অটো ট্রিপ যেটা, হ্যাঁ, এবং হচ্ছে যে কন্টাক্ট ম্যানিপুলেটর থেকে আমার যে ব্লু যে ল্যাম্প গুলো, হ্যাঁ, ব্রেকার স্প্রিং চার্জ হয়েছে আমার। তারপর স্প্রিং চার্জের যে মাল্টিপ্লায়ার, এরপরে হচ্ছে TCS1 হেলদির যে ল্যাম্প, TCS2 হেলদির যে ল্যাম্প, ব্রেকার ইন সার্ভিস, ব্রেকার ইন টেস্ট, এই যে সিগন্যাল গুলো আরো ফার্দার 51 পেজে যাচ্ছে। দেখেন যে আইসোলেটর ওপেন ক্লোজের যে ইন্ডিকেশন গুলো, ব্রেকার ক্লোজ ওপেনের যে আমার যে মিমিক বা সিমাফোর, আইসোলেটর ওপেন ক্লোজের যে মিমিক বা সিমাফোর, এই ডিসি গুলো আমার আসবে I+V এবং I-V থেকে। আচ্ছা, আমরা আলোচনা করলাম N1 N2 I+V I-V। এবার M+V M-V, এটা আমরা একটু আলোচনা করি। দেখেন 52 এটা বলছে মিটারিং সার্কিট। আমার এখানে কিছু ভোল্ট মিটার অ্যামিটার আছে সেইগুলো দেখেন। এই যে অ্যামিটার, ভোল্ট মিটার, পাওয়ার সাপ্লাই ট্রাইভেক্টর মিটার, এই যে ট্রাইভেক্টর মিটার এবং পাওয়ার সাপ্লাই MFM মাল্টি ফাংশন মিটার, এইগুলোর জন্য আমার যে অক্সিলারি সাপ্লাই সেইগুলো। আচ্ছা, এইগুলো আমরা একটু আমাদের ছবিতে আমরা একটু দেখে আসি। আমরা প্রথম ভিডিওতে দেখাইছিলাম। দেখেন যদি আমরা একটু দেখি, এই যে এটা হচ্ছে আমার অ্যামিটার, এটা হচ্ছে আমার ডিজিটাল অ্যামিটার, ডিজিটাল ভোল্ট মিটার, এটা হচ্ছে MFM, এবং এই নিচে এখানে আমার ট্রাইভেক্টর মিটার আছে। তো এইগুলোর সাপ্লাই যে এটা, এইগুলোর আমার অক্সিলারি সাপ্লাই দেওয়া সেই ডিসি গুলো এখান থেকে গেছে। আচ্ছা, ফার্দার মোর এটা আরো চলে গেছে কোন কোন জায়গায় দেখি। দেখেন এই জায়গায় গেছে, এই যে এই জায়গায় আসছে অক্সিলারি সাপ্লাই। RTD ইনপুট আমার 4 to 20 মিলি অ্যাম্পিয়ার একটা ট্রান্সডিউসার আছে, এটা আমরা এখনই ছবিতে দেখাবো। এর যে অক্সিলারি সাপ্লাই দেখেন এটাও এই M1V থেকে আসছে। আচ্ছা, আমরা সেটা একটু দেখি। আমরা মেন আমাদের যে আলোচনা, এই যে MV, এখান থেকে আমরা একটু ছবিতে দেখি ট্রান্সডিউসারটা একটু দেখি আমরা। এই যে সেই ট্রান্সডিউসারটা, এটা আমরা একটু আরো যদি জুম ইন করে দেখি, এই যে এই ট্রান্সডিউসারটার যে অক্সিলারি সাপ্লাই সেটা কিন্তু M+V M-V থেকে যাবে। আচ্ছা, এরপরে আমরা এই পর্যন্ত দেখলাম। এবং স্ক্যাডার যে সাপ্লাইটা ডিসি সাপ্লাই সেটা এই যে X8 এ 55 56 এ রাখা আছে। স্ক্যাডার এখান থেকে এটা ডিসি সাপ্লাই নিয়ে নেবে। আচ্ছা, আমরা ফার্স্ট ব্রাঞ্চ দেখলাম ডিসি 1 ডিসি 2। আমরা এবার ব্যাকে যাই। এই যে এই ব্রাঞ্চটুকু আমরা দেখলাম। এখন আমরা দেখবো এই যে এমসিবি 7 এর আন্ডারে যে খন্ড খন্ডগুলো এইগুলো। আচ্ছা, খন্ড খন্ডের ভিতরে প্রথমে আমরা দেখি এখানে এই স্টেজের মনিটরিংটা ছিল। এই যে দেখেন এর পরের পেজেই কিন্তু এই যে একটা অক্সিলারি রিলে দিয়ে এই স্টেজের মনিটরিংটা ছিল। এটা হচ্ছে ATM মেইন। আচ্ছা, এর পরবর্তী স্টেজের আবার মনিটরিং একটা থাকবে ATC। এটা হচ্ছে মিটারিং এন্ড ইন্ডিকেশন সাপ্লাই ফেল। এইগুলো আমার মিটারিং ইন্ডিকেশন সহ যে যে জায়গায় গেছে কন্ট্রোল সাপ্লাই ফেল, তার জন্য একটা মনিটরিং সিস্টেম। যদি ফেল থাকে তাহলে এসি বাজার দিয়ে বাজাবে, যেহেতু ডিসি ফেল সুতরাং এসি বাজার দিয়ে এখান থেকে একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট দিয়ে বাজাবে। আচ্ছা, এখন হচ্ছে যে দেখেন যে এমসিবি 1800 TC11 TC12 TC21 TC22 দেখবো আমরা এখন। তো আমরা যাই 45 1E, এই যে TC11, এটা হচ্ছে দেখেন যে ব্রেকার ক্লোজিং সার্কিটের জন্য যে টিএনসির অ্যাক্রসে যে ডিসি ভোল্টেজটা থাকে সেটা এখান থেকে নেবে। 46 পেজের 1E, 46 পেজের 1E, এটা এটা হচ্ছে আইসোলেটর ক্লোজের জন্য যেটা যেই ভোল্টেজটা লাগবে অ্যাক্রসে সেটা এখান থেকে ডিসিটা নেবে। এরপরে 47 ফার্দার
আচ্ছা, এখানে দেখেন যে প্যানেল থেকে আমরা যদি এই ব্রেকারটা অফ করতে চাই, ট্রিপ করাতে চাই, সেই ম্যানুয়ালের জন্য যে অ্যাক্রোসে ডিসিটা লাগবে সেটা এখান থেকে নেবে। ওপেন কমান্ড, এটা হচ্ছে আমার ওপেন কমান্ড। ম্যানুয়ালি যে ওপেন কমান্ড, প্রোটেকশন না, আমরা রিলের ভেতর দিয়ে ওপেন কমান্ড দিতে পারি, আমরা টিএনসি দিয়ে ওপেন কমান্ড দিতে পারি, তার অ্যাক্রোসের জন্য যেই ভোল্টেজটা লাগবে সেটা সে এখান থেকে নেবে। দেখেন এখান থেকে নিচ্ছে, এবং প্রোটেকশন ট্রিপটাও সেখান থেকে নেবে। প্রোটেকশন ট্রিপ 1, এই ট্রিপ কয়েল 1 এর জন্য দেখেন যে এই যে আমার SO2PO3, আমার যে এখানে এই কন্ট্যাক্ট আছে, আমার যে ট্রিপের জন্য রিলের কন্ট্যাক্ট প্লাস হচ্ছে 8612, এখানে যেহেতু ট্রান্সফর্মার প্যানেল সেজন্য কিন্তু আমার দুটা মাস্টার ট্রিপ রিলে, একটা হচ্ছে আমার ওভারকারেন্ট রিলের জন্য, আর একটা সেলফ প্রোটেকশনের জন্য। এই রিলের যে ট্রিপ ফাংশন সরাসরি নেবে, TCS1 এর যে ডিসি গুলো লাগবে সেইগুলোও কিন্তু এখান থেকে নেবে। ফার্দার মোর আর কোথায় যাচ্ছে দেখেন, আরো চলে যাচ্ছে এটা। যাওয়ার পরে দেখেন যে আইসোলেটর ওপেনিং এর জন্য যেটা, সেটাও সে এখান থেকে নেবে। অর্থাৎ আইসোলেটর ক্লোজ, ওপেন, ব্রেকার ওপেন ক্লোজ এবং ট্রিপ, প্রত্যেকটার অ্যাক্রোসে যে ডিসিটা দরকার সেই কন্ট্রোল ডিসি TC11 এবং 12 থেকে নিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ পড়ছে, এই যে এখান থেকে ব্রেকার, আমার ফিল্ডে যে সুইচ ইয়ার্ডে যে ব্রেকারটা, সেই ব্রেকারের প্যানেলে যে ডিসিটা লাগবে সেটাও কিন্তু এখান থেকে নেবে। দেখেন পজিটিভটা এই 19 থেকে নেছে এবং নেগেটিভটা এই যে TC12টা এখান থেকে আমার ব্রেকারে চলে গেছে। আচ্ছা, তাহলে আমি ফিরে যাচ্ছি আমার TC11 12 আমরা দেখলাম, 11 12 দেখছে, বাট 21 22 দেখবো। 21 22 দেখেন যে এই যে প্রোটেকশন ট্রিপ দুইটার জন্য আমাদের যে দেখেন এখানে ইন্টার ট্রিপ আছে 8612, এটার যে অ্যাক্রোসের যে ট্রিপটা, যেটা যে ট্রিপ কল 2 কে দেবে, তার অ্যাক্রোসের যে ডিসিটা এবং TCS2 যে ডিসিটা, সেইগুলো সে এখান থেকে নিয়েছে। আচ্ছা, TC21 22 এই পর্যন্তই। আচ্ছা, আমরা এইগুলো দেখলাম, এটা দেখছি মানে DC34 ফার্দার মোড যেখানে গেছে আমরা সেই সার্কিটে চলে যাই, আরো অনেকগুলো জায়গায় ডিসি যাওয়া বাকি। দেখেন যে T+V, T-V, ট্রিপিং সার্কিট ভোল্টেজ সাপ্লাই, এটা মেনলি আমাদের তিনটা রিলে আছে। আমরা একটু দেখি কোন জায়গায় গেছে, 29 এর 6A তে, 29 এর 6A, এই যে এটা হচ্ছে REF615 আমাদের যে রিলে। আচ্ছা, এই ট্রান্সফার প্যানেলে আমাদের তিনটা রিলে, আমরা একটু দেখি, আমরা একটু ছবিতে দেখি। এই যে এটা হচ্ছে REF615D, আমাদের ফিডার ওভার কারেন্ট প্রোটেকশন রিলে। এটা RET615, এটা হচ্ছে ট্রান্সফার ডিফারেন্সিয়াল এবং 64R রেস্ট্রিক্টেড আর্ট ফল্টের জন্য রিলে। এবং এটা হচ্ছে আমাদের RU615, এটা হচ্ছে আমাদের ট্যাপ চেঞ্জারের জন্য যে প্যানেলটা RTCC, সেই রিলেটা হচ্ছে এইটা। এই তিনটা রিলের পাওয়ার সাপ্লাই যাবে আমার এখান থেকে, যেটা আমরা দেখতেছিলাম, আমরা একটু দেখি। এই তিনটা রিলে পাওয়ার সাপ্লাই টি থেকে যাবে, T+V। এটা হচ্ছে REF এর অক্সিলারি সাপ্লাইটা গেল। ফার্দার আমরা যাই, এটা RET615 এর অক্সিলারি সাপ্লাই যাবে T+V থেকে। RU615 যেটা আমার ট্যাপ চেঞ্জারের জন্য, তার অক্সিলারি সাপ্লাই যাবে T+V থেকে। ফার্দার মোর আরো কোথায় যাবে দেখেন, দেখেন আরো যাচ্ছে যে আমার ফিউচার ট্রিপ একটা প্রভিশন, এই যে আমার রিলের যে মেন ট্রিপটা 615D SO2 কন্ট্যাক্ট, যে আমার 615D এই ওভারগান রিলে মেন যে ট্রিপটা 86 কে দেবে, সেই ট্রিপের ট্রিপ 86 দেওয়ার জন্য যে অ্যাক্রোসে ভোল্টেজটা লাগবে ডিসি, সেটা এখান থেকে যাবে টি থেকে। আচ্ছা, রিসেটের জন্য দেখেন যে স্ক্যারা থেকে সরাসরি ক্লিক করে আমি রিসেট করতে পারবো 86 কে। রিলের ভেতরে একটা ফ্লিপ ফ্লপ লজিক থাকে, সেটা দিয়ে সে অটোমেটিক এখানে রিসেট করতে পারবো, অথবা পুশ বাটন, একেবারে সব অপশন বাদ দিয়ে এই প্রভিশনটা আছে, পুশ বাটন দিয়ে আমি 86 কে রিসেট করব। এই রিসেটের অ্যাক্রসে যতগুলো ভোল্টেজ লাগবে সবগুলো কিন্তু এই T+V থেকে গেছে। আচ্ছা, ফার্দার মোর আবার 42 পেজে চলে যাচ্ছে। দেখেন 34, 33, 32, 31, একটু পরে আমরা দেখবো। এইগুলো হচ্ছে আমাদের যে সেলফ প্রোটেকশন আছে, বুকলস আছে, WT আছে, অয়েল। আমরা একটা দেখি 31 আমরা যদি ক্লিক করি, এটা পেজ নাম্বার হচ্ছে 42, আমরা একটু মনে রাখি 41 দেন 30_1, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার বুকল স্ট্রিপ। এই রিলে গুলো হচ্ছে বুকল স্ট্রিপের জন্য। হ্যাঁ, বুকল স্ট্রিপ আমরা যদি দেখেন, এই যে বুকল স্ট্রিপ যদি হয়, তখন এই যে যখন একটু পরে আমরা দেখবো সেলফ প্রোটেকশনের যে এইগুলো অ্যাক্টিভেটেড হইলেই, বুকলস কেন্দ্রিক অ্যাক্টিভেটেড হইলে 31 কে অ্যাক্টিভেট করবে। 31 তখন এই কন্টাক্ট দিয়ে, এই যে 42 আমরা এই পেজ দেখতেছিলাম, 31 তখন এই কন্টাক্ট দিয়ে সে কিন্তু সরাসরি ট্রিপে দিয়ে দেবে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা সেলফ প্রোটেকশনের যে আমাদের মাল্টিপ্লেক্সার থাকবে, সেই কন্টাক্ট গুলোর অ্যাক্রসে আমার যে ডিসিটা, এটা একদম একদম সরাসরি ট্রিপের সাথে সংযুক্ত। অর্থাৎ আমার ফিল্ডে ট্রান্সফর্মার বডিতে যে প্রোটেকশন গুলো আছে, WTI, OTI, এরপর আছে PRD, বুকলস, এই সমস্ত গুলোর ট্রিপ গুলো কিন্তু দেখেন এখান থেকে প্যারালালে দেওয়া, যে কোনো একটা অপারেট হলেই কিন্তু তার অ্যাক্রসে ডিসি বসানো আছে, 86 কে পাস দিয়ে সে কিন্তু ট্রিপ করা দেবে ব্রেকারটা। আচ্ছা, এরপর দেখেন যে SO2, এটা হচ্ছে RET। SO2 হচ্ছে সরাসরি রিলে ট্রিপ, সরাসরি যে আমার
ডিফারেন্সিয়ালের যদি কোনো ট্রিপ আসে বা রেস্ট্রিক্ট আপ ফল্টস, তখন SO2 দিয়ে দিয়ে তখন কিন্তু 86 কে দেবে, এর অ্যাক্রোসের ডিসিটাও এখান থেকে যাবে। এবং এই যে রিসেটের যেই আগে আমরা আলোচনা, এই তিনটা রিসেটও কিন্তু অ্যাক্রোসে এখান থেকে যাবে। ফার্দার মোর আরো যাচ্ছে, দেখেন আরো যাচ্ছে, এটা ট্রান্সফর্মার প্যানেল, দ্যাটস ওয়াই দেখেন যে এখান থেকে যাচ্ছে যে আইসোলেটর ক্লোজ কমান্ডের জন্য যেইগুলো, হ্যাঁ রিলে, যখন রিলের মাধ্যমে আমি যখন আইসোলেটর ক্লোজের জন্য কমান্ড দেব, তো তখন যেই আমার কন্টাক্ট মাল্টিপ্লেক্সারে যে ভোল্টেজটা লাগবে সেটা এখান থেকে যাচ্ছে, হ্যাঁ আইসোলেটর ওপেনের জন্য। আবার মাল্টিপ্লাই 86 এর জন্য যে CRM9 কে ধরাবে এবং CRM10 কে যে অ্যাকচুয়েট করবে, সেটার জন্য যে ডিসি গুলো, সেইগুলো সেখান থেকে দেখেন আরো ফার্দার যায়। এটা হচ্ছে কন 2, কন 3 এবং CRM9-10 গেল। দেখেন আরো আমরা যাই, 9-10 এই যে কন 4, কন 5, এটা হচ্ছে আমাদের ট্যাপ চেঞ্জারের যে রেইজ এবং ডাউন লোয়ারের জন্য যেটা, সেটার জন্য যে আমাদের রিলের ভেতর থেকে যখন কন্টাক্ট ধরবে, তখন হচ্ছে যে আমার এই কন 4, কন 5 এইগুলো দিয়ে তখন এর অ্যাক্রসে যে ডিসি সেটা এখান থেকে গেল। তাহলে T+V, T-V এই পর্যন্তই। অনেকগুলো কানেকশন এখান থেকে দেয়া। আমরা যদি দেখি, আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা এই পেজে আমরা ছিলাম T+V, T-V। আচ্ছা, RE1V, RE1V মাইনাস, RE2V, RE3V, এটা হচ্ছে তিনটে রিলের বাইনারি ইনপুট। আমরা একটু দেখি, যে এটা হচ্ছে REF615 রিলের জন্য, আমরা একটু দেখি 27 এই যে বাইনারি যে ইনপুট গুলো আছে, অর্থাৎ ব্রেকারের যে ফিল্ড থেকে যে সিগন্যাল গুলো নিয়ে আসবে, ব্রেকার অন অফ, ব্রেকার ইন সার্ভিস, ব্রেকার ইন টেস্ট, এই সব ধরনের আরো ফার্দার মোর আরো আছে। দেখেন এই যে আইসোলেটেড পজিশন 50 PF, অন্য প্যানেল থেকে আসছে 86, অপারেটেড নন অপারেটেড, এই যে সিগন্যাল গুলো আমার এই 615D ফিডার প্রোটেকশন রিলে যেটা নেবে তার বাইনারি ইনপুট, এইগুলো হচ্ছে এখান থেকে তার অ্যাক্রসে যে ডিসিটা, বাইনারি ইনপুট গুলো 110 ভোল্টের এখানে, সেই ডিসি গুলো এখান থেকে নেবে। ঠিক একইভাবে RE2 নেবে হচ্ছে RET রিলের জন্য, আমার ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল রিলের জন্য। দেখেন এখানে এই বাইনারি ইনপুট গুলো আছে, এর অ্যাক্রসে যেই 110 ভোল্ট, এটা হচ্ছে এখান থেকে RE2+ থেকে নেবে। আচ্ছা, RE3+ দেখি, RE3+, এটা দেখেন যে আমাদের ট্যাপ চেঞ্জার, যে মোটর সাপ্লাই আনহেলদি, OLDC CS আনহেলদি ট্যাপ চেঞ্জার অপারেটিং, হ্যাঁ এর অ্যাক্রসে যে ডিসি গুলো লাগবে, ম্যানুয়াল রেজ, ম্যানুয়াল লোয়ার, লোকাল রিমোট, মাস্টার ফলোয়ার, এইগুলো সে নেবে হচ্ছে RE3 থেকে। আচ্ছা, বাকি থাকলো TF1, TF2। এটা যেহেতু ট্রান্সফরমার প্যানেল, সেই জন্য কিন্তু মেইনলি থাকবে, আমরা যাই ট্রান্সফরমার, এখানে প্রত্যেকটা সেল প্রোটেকশন, এই যে আমার ট্রান্সফরমারের বডিতে যে প্রোটেকশন গুলো, এই প্রোটেকশন বুকল স্ট্রিপ, বুকল সিলাম, অয়েল টেম্পারেচার হাই, অ্যালার্ম ট্রিপ, অ্যালার্ম PRD ট্রিপ, হ্যাঁ ওএলটিসি সার্চ ট্রিপ, এইগুলো এবং ফার্দার আরো এদিকে আছে ডান সাইডে, এই যে প্রোটেকশন গুলোর বডিতে, এর অ্যাক্রসে কিন্তু এখান থেকে ডিসি গুলো দেয়া থাকবে। দেওয়ার পরে দেখেন যে এই রিলে গুলো যদি ধরে, সাপোজ বুকল স্ট্রিপ নিয়ে একটা আলোচনা করি, 30_1, এই রিলেটাকে সে অ্যাকচুয়েট করবে। আচ্ছা, অ্যাকচুয়েট করার পরে আমরা দেখি যে অ্যাকচুয়েট করবে, এর অ্যাক্রসে এখান থেকে TF থেকে ডিসি গুলো যাবে। আচ্ছা, 31 অ্যাকচুয়েট হলে এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পর CRM, এই যে মাল্টিপ্লেক্সার, হ্যাঁ মাল্টিপ্লেয়ার যেগুলো CRM1 থেকে একবারে 9 পর্যন্ত, এই পাশে আমরা দেখবো এইগুলোকেও যে ধরাবে, অর্থাৎ যেই যেই মাল্টিপ্লেক্সার আমার বুকল স্ট্রিপের যে মেন রিলে, মেন অক্সিলারি রিলে, সেই রিলে আবার কন্ট্যাক্ট মাল্টিপ্লেক্সারকে ধরাবে, তার অ্যাক্রসের ডিসি গুলো TF থেকে যাবে। অর্থাৎ সেল প্রোটেকশনের সবগুলো ট্রান্সফরমারের সাথে সংযুক্ত, এই জন্য TF1 থেকে যাবে। ফার্দার মোর আমরা যাই, এখানে CRM4 পর্যন্ত, দেখেন একেবারে CRM8 পর্যন্ত, এই সবগুলো ডিসি ট্রান্সফরমার সেল প্রোটেকশন ডিসি কিন্তু TF থেকে যাবে। আচ্ছা, আমরা যদি ফিরে যাই, এই ছিল আমাদের TF12। আর এখানে হচ্ছে আমাদের ATP, এগুলো যেহেতু প্রত্যেকটা প্রোটেকশনের সাথে যুক্ত, যে T+V, T-V, RE12 বাইনারি ইনপুটের সাথে, এটা হচ্ছে ট্রান্সফার সেল প্রোটেকশনের সাথে, এবং T+V এটা হচ্ছে আমার মেন ট্রিপের সাথে সংযুক্ত, রিলের সাথেও, রিলের অক্সিলারি পাওয়ারও আছে, আর মেন ট্রিপিং সার্কিটও আছে ট্রিপ কয়েল 1 এবং 2 এর সাথে। তো যেই কারণে এই অংশে যদি MC14, এই অংশে যদি ভোল্টেজ না পায়, ডিসি ভোল্টেজ না পায়, তখন ATP তার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে কিন্তু এসি বাজারকে বাজাবে, যেটা আমরা প্রথম দিকে দেখছিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। মেনলি ডিসি গুলো কিন্তু আমার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং পিন পয়েন্টে ডিস্ট্রিবিউটেড হয়েছে, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে, খুবই বিস্তৃত একটা নেটওয়ার্ক, যেন প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা এমসিবির মাধ্যমে গেছে, যেন কোনো একটা ফল্ট হলে সহজে আমরা বুঝতে পারি ঠিক কোন পয়েন্টে আমার কিন্তু ফল্টটা আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।